নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি আমাদের সকলের পছন্দের ফুচকা রেসিপি, যা গোলগাপ্পা বা পানিপুরি নামেও খুবই পরিচিত। তাহলে চলুন দেখে নিই ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজে বাড়িতেই দোকানের মতন পারফেক্ট ফুচকা তৈরি করার পদ্ধতি। সবার আগে আমরা তৈরি করে নেব ফুচকা মাখায় ব্যবহার করা গুঁড়ো মশলা। একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিলাম 5-6টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো মিনিট 2 মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। 2 মিনিট পর শুকনো লঙ্কা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 টেবিল স্পুন। তারপর 30 সেকেন্ড মিডিয়াম ফ্লেমে আবারও এটাকে ফ্রাই করছি। 30 সেকেন্ড পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা ধনে 2 টেবিল স্পুন। তারপরে আঁচটাকে একদম কমিয়ে দিয়ে আমি এটাকে আরো ফ্রাই করব মিনিট খানেক। তারপর ওভেনটাকে অফ করে দিয়ে মশলাটাকে ঠান্ডা হতে দেব। তারপর মিক্সির বাটিতে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে। তাহলেই আমাদের ফুচকায় ব্যবহার করা গুঁড়ো মশলা একদম তৈরি হয়ে যাবে। মশলা তৈরি করে নেওয়ার পর এবারে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা, 1/4 কাপ নিয়ে নিলাম আটা, আর 1 কাপ পরিমাণ নিয়ে নিলাম সুজি। এবারে আটা, ময়দা, সুজিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর অল্প অল্প জল অ্যাড করে একটা শক্ত ডো আমাদের তৈরি করতে হবে। খুবই অল্প জল ব্যবহার করে একটা শক্ত ডো আমি মেখে নিয়েছি। এবার এই ডোটাকে আমি ঢেকে রাখবো 1 ঘন্টা, আর সেই সময়ের মধ্যে বাকি কাজগুলো সেরে নেব। এবারে চলুন দেখে নেওয়া যাক ফুচকার টক জলটা কি করে তৈরি করা হয়। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি জল। এবারে একটা বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ তেঁতুল আমি ঘন্টাখানেক আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে কিছুটা পরিমাণ অংশ এই জলের মধ্যে দিয়ে দেব। তেঁতুলটাকে জলের মধ্যে ভালো করে গুলে নিতে হবে। আমরা যে পরিমাণ টক পছন্দ করি তার উপরে তেঁতুলের পরিমাণটা নিয়ে নিতে হবে। তেঁতুলটা সম্পূর্ণ জলে মিশে গেলে তারপরে ভালো করে তেঁতুলের দানা আর অবশিষ্ট অংশগুলো জল থেকে ছেঁকে তুলে নিতে হবে। নিজেদের স্বাদ অনুসারে তেঁতুলটা জলে গুলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে নুন, হাফ টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তৈরি করে রাখা ভাজা গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, সামান্য ধনেপাতা কুচানো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গন্ধরাজ লেবুর রস, তারপর লেবুর টুকরোটাই আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবারে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ফুচকার টক জল রেডি হয়ে যাবে। তবে একটা কথা, নুন, ঝাল আর টকের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে দিতে হবে। আমার শেয়ার করা এমনই দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই শম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমার সমস্ত নতুন নতুন রান্নার নোটিফিকেশন পেতে বেল সাইনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। এবারে ফুচকার জন্য আলু মাখার পালা। আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। এবারে আলুগুলোর খোসাটাকে ছাড়িয়ে নেব। আলু দুটোকে প্রথমে খুব ভালো করে ম্যাশড করে নিতে হবে। চেষ্টা করব যাতে আলুতে কোনো দানাদার অংশ না থাকে, আলুটা একদম মোলায়েম ভাবে মিশে যায়। এবারে আলুর মধ্যে পরপর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন, সামান্য বিট নুন দিয়ে দিলাম, স্বাদ অনুসারে ভাজা মশলা দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সামান্য গন্ধরাজ লেবুর রস আর তেঁতুল গোলা স্বাদ অনুসারে। এবারে সবকিছুকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে আলুটাকে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিতে হবে সিদ্ধ করে রাখা মটর। 1 মুঠো মটর ছড়িয়ে দিয়ে আমি আলুটাকে আবার কিছুটা মেখে নেব। তবে এবারে কিন্তু আর চেপে চেপে মাখা যাবে না, একটু আলতো হাতে মেখে নিতে হবে। ফুচকার জন্য আলু মাখাও আমাদের কমপ্লিট হয়ে গেল। 1 ঘন্টা হয়ে গেছে। আমরা ডোটাকে আবার একটু মেখে নেব। তারপর ডোটা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিতে হবে। এবারে লেচিগুলোকে গোল গোল করে নেব। 20-25টা লেচি তৈরি করে নেওয়ার পর হাতের পাতায় রিফাইন্ড অয়েল নিয়ে
খুব ভালো করে এইভাবে বলগুলোর গায়ে তেলটাকে লাগিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা বলের গায়েই যাতে তেলটা ভালো মতো লেগে যায়। এইবার একটা একটা করে লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে খুবই পাতলা করে ফুচকাগুলোকে বেলে নিতে হবে। এক একবারে 20-25টা করে লেচি বেলে নেব, তারপর ফুচকাগুলোকে ভেজে নেব। একটা একটা করে ফুচকা বেলতে যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা অন্য উপায়ও ব্যবহার করতে পারি। যেমন আমি এই বেলুন চাকির মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল প্রথমে লাগিয়ে নিলাম। এবারে ডোটা থেকে একটা বড় সাইজের লেচি নিয়ে সেটাকে আমরা বেলে নেব রুটির মতো করে, একটু পাতলা করে একদম চাকি বরাবর বেলে নেব। কলকাতার নামি দামি ফুচকা বিক্রেতাদের ফুচকার রেসিপি অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করে রেখেছি। সেই রেসিপির লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে আর এই ভিডিও শেষে আপনাদেরকে দিয়ে দেব। তারপর নিয়ে নিয়েছি একটা ছোট্ট গ্লাসটা দিয়ে গোল গোল করে এভাবে ফুচকাগুলোকে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো ছোট কিছুর ঢাকনাও ব্যবহার করতে পারেন। তারপর একটা একটা করে তুলে নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। এইভাবেও কিন্তু আমরা ফুচকা বেলার কাজটা করে নিতে পারি। এবারে ফুচকা ভাজার জন্য একটা প্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে ধোঁয়া উঠতে শুরু করবে তার মধ্যে আমাদের ফুচকাগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন গরম তেলে ফুচকাগুলো ছাড়ার সঙ্গে সঙ্গেই কেমন ফুলে উঠেছে। এবারে উল্টে পাল্টে ভেজে নিয়ে তেলটাকে ছেঁকে নিয়ে আমাদের এগুলোকে তুলে নিতে হবে। ফুচকা ভাজার সময় অনেক ক্ষেত্রেই ফুচকা কয়েকটা নাও ফুলতে পারে, সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই, সেগুলো দিয়ে আমরা চুরমুর তৈরি করব। এইবারে আমাদের ফুচকা সার্ভ করার পালা। ফুচকা নিয়ে তার মধ্যে সামান্য একটু ভেঙে তার মধ্যে নিয়ে নেব আলু মাখা, তারপর টক জলটাকে আবারও একটু মিশিয়ে ফুচকার মধ্যে দিয়ে আমরা ফুচকাটাকে সার্ভ করে দেব। ফুচকা তৈরি করার রেসিপি আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে এই ফুচকার রেসিপিটা লাইক ও সকলের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এমনই দারুণ দারুণ রান্নার রেসিপির আপডেট প্রতি সপ্তাহে পাওয়ার জন্য এখনই সম্পাস কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অ্যাক্টিভ করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরে আসবো এমনই দারুণ দারুণ বেঙ্গলি রেসিপির সাথে। নমস্কার।